কবরস্থান থেকে যদি লাশ চুরি হয়ে যায় তার আর কিছু এর চেয়ে লজ্জাজনক ঘটনা আমাদের আর বলার কিছু নেই। পিতা হিসেবে এটা আমার জন্য খুব দুঃখজনক ঘটনা। এভাবেই নিজের সন্তানের কবরের পাশে নির্বাক বসে আছেন এক বাবা। মৃত সন্তানকে রাতেই দাফন করা হয়েছিল বুদ্ধিজীবী কবরস্থানে, কিন্তু পরদিন এসে দেখা যায় কবরের উপরে ছড়ানো সেই কাপড়। শোকাহত বাবার দাবি তার সন্তানের লাশ চুরি হয়েছে। আমি যে কাপড়টা রাইখা গেছি এখানে মাটি দিয়ে ধুয়ে গেছি, ওইটা উপরে সুন্দর করে গুছানো ছিল। এটা কি কোনো শিয়াল কুত্তায় নিয়ে যাওয়ার কোনো আলামতই আমি দেখিনি এখানে। আমি মনে করতেছি এটা নিয়ে গেছে কেউ, চুরি করছে, কারণ আমি ওইরকম শিয়াল কুকুরের কোনো আলামত আমি এখানে পাই নাই। আমার একটু দেখান ভাই, আমি চলে যাব। আমি মাটি দিয়ে রেখে গেছি, আমি চলে যাব, কিন্তু ওনারা দেখায় নাই, বলছে ম্যাজিস্ট্রেটের ছাড়া আমি আপনাদের দেখাইতে পারবো না। আমি পিতা হিসেবে এটা আমার জন্য খুব দুঃখজনক ঘটনা। প্রশাসনের কাছে আমি এটা তদন্ত চাই, আমি দেখতে চাই। এ বিষয়ে কবরস্থান কর্তৃপক্ষ বলছে লাশ চুরির কোনো ঘটনা ঘটেনি। তাদের ধারণা হয়তো কুকুর বা শিয়াল টেনে তুলেছে কাপড়, পরে তারা আবার কাপড় মাটি দিয়ে ঢেকে দেয়। এখানে যারা মাটি দিতেছে তারা বলতে পারবো তারা কতটুকু সেফ পাচ্ছে। আমরা তো দেখি, আমরা সঠিক দাপন করতেছি, আমরা ঠিকাদারের লোক, আমরা কবর খোদাই করি, দাপনের কাজে অংশগ্রহণ করি। উনিই দেখছে, উনিই দাপন দিছে, দাপন সঠিক দিছে কিনা সেটা ওনাকে জিজ্ঞাসা করেন। এখন এখানে কি অবস্থায় আছে, এখানে বিশাল জায়গা, এখানে শিয়াল আছে, বিভিন্ন হাজার শিয়াল ঘুরে। কোর্ট তাকে অনুমতি দেবে, ওখান থেকে অনুমতির কাগজ আসবে হেড অফিস থেকে, তারপরে এখানে ম্যাজিস্ট্রেট এসে যে কোনো কিছু ম্যাজিস্ট্রেট করবে কোর্টের অনুমতি নিয়ে। আমাদের করার কোনো ক্ষমতাই নেই, আমরা মাটি দিতে পারবো, উঠাইতে পারবো না। ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। অনেকের দাবি বিষয়টি রহস্যজনক, তবে দ্রুত তদন্ত হওয়া দরকার। এখানে আমি কর্তৃপক্ষের কাছে দ্রুত অনুরোধ জানাই যে এটার একটা সঠিক তথ্য ওনারা করুক। আমরা এলাকাবাসী সেটাই কাম্য করি, কারণ এই মরার শেষ ঠিকানা আমাদের কবরস্থান। এই কবরস্থান থেকে যদি লাশ চুরি হয়ে যায় তার আর কিছু এর চেয়ে লজ্জাজনক ঘটনা আমাদের আর বলার কিছু নাই। আমরা চাই দ্রুত একটা সুষ্ঠু তদন্ত, সঠিক বিচার। ঘটনার পর ভুক্তভোগী পরিবার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, তবে অভিযোগের বিষয়ে থানায় গিয়ে ওসিকে পাওয়া যায়নি। এদিকে পরিবার বলছে লাশ চুরি হোক বা অন্য কিছু, সন্তানের কবর নিয়ে এমন অমানবিক ঘটনা তদন্ত করা উচিত। তারা দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। সুরাইয়া শুভ্রা, প্রতিদিনের বাংলাদেশ।